দেখো কালকে রাতে এগুলো নিয়ে এসেছিল ষষ্ঠী মায়ের পুজোর জন্য। এগুলো সব, এটা হচ্ছে খই, এখানে এখানে রয়েছে ফল, 5 ফল আর কি, 5 প্রকার ফল লাগে এই জন্য। এই যে কলা, আঙুর, মৌসুম্বি, আম, আপেল এগুলো সব নিয়ে এসছে কালকেই। এখানে রয়েছে মিষ্টি, এই হচ্ছে পাখা, ডালি, সাদা সুতো। তো তাছাড়াও এর বাইরে আরও অনেক কিছু লাগে। তো এগুলো সমস্ত কিছু আজকে রেডি করছি আমি মা দুজনে মিলে। কি হয়েছে? গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 10টা, আর আজকে হচ্ছে বুধবার। তো ষষ্ঠী মায়ের পুজো হবে বাড়িতে। জামাই ষষ্ঠীর যে আজকে জামাই ষষ্ঠীতে তো মেন হয়তো ষষ্ঠী পুজো, ষাট জাগানো, এবং তার সেটা সন্তানের মানে মঙ্গলের জন্য। তো সেই পুজোটা মা করবে, এটা এই বংশেরই আর কি আছে। তো কালকে তো তোমরা ভিডিওতে দেখেছো, বলেছি এটা নিয়ে অনেক কথা। তো যাই হোক, চলো এখন হচ্ছে আস্তে আস্তে সমস্ত কাজবাজ শেষ করে নেব। ও ঘুম থেকে উঠেই চলে গেছে বাজার, অনেক কিছু বাজার আনতে বলেছি ওকে। যেটা কি বলবো, একটা শাশুড়ি যেটা করে জামাইয়ের জন্য, তো সেটা তো মানে সন্তানের মঙ্গল কামনায় বা কিছু পুজো, আর খাওয়া দাওয়াটা সেটা তো যে কেউ রান্না করে খাওয়াতে পারে। তো ওই জন্য ভাবলাম চলো, আমার না হয়তো বাপের বাড়ি এখানে নেই, বা আমাদের বাড়িতেই নিয়ম নেই, যদিও আমার বাপের বাড়ি এখানে থাকলে নিয়ম না থাকলেও রান্না করে খাওয়াতো, নিমন্ত্রণ করে নিয়ে খাওয়াতো। তো সেই কারণে ভাবলাম চলো তাহলে আমি নিজেই আজকে রান্নাবান্না করব, দিয়ে সবাই মিলে খাবো। শুধু ওকেই কেন, সবাই মিলে খাবো। তো মা তো মাছ মাংস খায় না, তো মার জন্য পনির, আরও অনেক কিছু, রাজমা ভিজিয়ে রেখেছি কালকে, আরও অনেক কিছু রান্না করার ইচ্ছে রয়েছে। আর তার সাথে আমাদের সবার জন্য মাছ মাংস এগুলো সব হবে আর কি। তো রান্না তো অনেক কিছু করার ইচ্ছে রয়েছে, জানি না কতটা কি করতে পারবো। তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পারবে কি করব না করব। তবে এখন যেটা করব সেটা হচ্ছে ঘর দোর মুছবো, ঘরটা একটু গুছাবো। আর পুজোটা ঠিক এখানেই হবে। 1 বছর আগে যখন মা পুজো করেছিল তখন আমাদের এই বারান্দাটা হবে হবে করছে, মানে আধ হয়েছে। তখন এখানে বালু ফেলানো, ঢালাই হয়নি, উপরে তো চাল দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো এই অবস্থায় ছিল তখন, কিন্তু পুজোটা এখানেই করেছিল। ঠাকুরঘর তখন ঠাকুরঘর হয়নি। তো এবার তো ঠাকুরঘর তো বাইরে আছে, কিন্তু মা বলছে এখানে করবে। তো সে কারণে আমি এই জায়গাটা গুছগাছ করে পুরো ঘর দর মুছে নিই। চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। পুজো করবে এখানে বসে, তো যা যা কাজ করার দরকার সমস্ত কিছু আমি করে দেব। এগুলো ঘর দর গোছানো, ঘর মোছা, রান্না করা, সবজি কাটা, যা কিছু করতে হয় সব কিছু করতে হবে। আর মাকে শুধু পুজোর কাজের যা করতে হবে সেটাই করবে। যেমন এই যে বট পাতা আনতে গেল, দূর্বা, তারপরে আমের পল্লব, তারপর হচ্ছে ফুল তো এমনিতে প্রত্যেক দিন তুলে, তারপরে কলা পাতা, তারপর সুপারির খোল, এগুলো আর কি টুকটাক অনেক কিছু লাগে। তো এগুলো আর কি সব কিছু আনছে, কারণ আমি যেহেতু নিয়মটা জানি না, তো এগুলো মাই মনে করে করে আর কি সব কিছু আনছে। কাঁঠাল কি এটা পাকবে? পাকা কাঁঠাল। ওরে বাপরে, এত সুন্দর বাজার তুমি করলা গো, থ্যাংক ইউ। মিষ্টি খায় লিচু আবার যাবা? হ্যাঁ, ওকে তার সাথে আনা দেবে। মিকো হ্যাঁ, চা খায় যাও। মাকে দেখছো ওইদিকে কোথাও? আমি মাকে বললাম কাঁঠাল পাওয়া গেছে, তারপরে হাত দিয়ে দেখালো ঠিক আছে, মানে আবার কোথায় জানি গেল। তুমি কি চা খেয়ে, মানে এটা হচ্ছে ব্রেক, তারপরে আবার যাওয়া বাজার? আরেকজন ঘুটান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া পাও নাই গো? ফুল গেন্দা ফুল কেন? অমৃতদার দোকানে নিচে রাখছি, খায় নিল, হাতে দিলাম খাইলো না। ঠাকুরের জন্য ফল মিষ্টি দিয়ে আবার গেল, কারণ সেই ঠাকুরের জিনিসপত্রের সাথে আবার রান্নার মাছ মাংস এগুলো তো আর আনা যাবে না। তো ওই কারণে এগুলো দিয়ে আবার ওইগুলো আবার আলাদা করে আনতে গেল। আর এদিকে হচ্ছে দেখো মা কি করছে, তোমাদেরকে দেখাই। এই ঘর তো মোছা হয়ে গেছে আমার প্রায়। তো দেখো মা এদিকে কি কি বাছাবাছি করছে, চাউল, তারপর হচ্ছে দূর্বা,
কয়টা দুর্বা লাগে? 180টা। তাহলে ও 60টা চাউলও 60টা। গুনছো ভালো করে না? আমি গুনবো? গুনছো তো ঠিক মতো? আর আমি এদিকে কাটছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আর কি রেডি করছি রান্নার জোগাড় যন্ত্র। আর মিকিটা মানুষের মতো এখানে বসে আমার মুখের দিকে যে তাকিয়ে থাকে। স্নান করবো? হ্যাঁ করবো তো। আমি গুনবো নাকি? গুনছো ভালো করে? বাহ, দেখতে কি কিউট লাগতেছে। কচু পাতার মধ্যে চাল, তারপরে সুপারির ডাগা, তারপরে দুর্বা একসাথে বানছে। আজকে লক্ষ্মী জবা কয়টা ফুটেছে দেখো, একটা, ওই যে একটা, দুটো, আর ওই যে একটা, তিনটা, তার সাথে মাধবীলতাও ফুটেছে। পূজা তো করে ফেলছে, মা তো এখন করতেছে না। নাকি সরো। এখানে কি কি আছে? ইলিশ মাছ, মাংস। ওকে করে দিলাম হচ্ছে ছাতুর শরবত, এটা খেয়েও যাবে এখন দোকান। জামাই ষষ্ঠীর দিন দোকান না খুললে তো হবে না। কখন আসবা দোকান থেকে? তো ওকে বলেছিলাম মাছ তো সবসময় রুই মাছ, কাতলা মাছ এগুলো খাওয়াই হয়, আজকে একটু ইলিশ মাছ আনতে। তো অনেক খুঁজে তারপর ইলিশ মাছ নিয়ে আসলো, নাহলে অন্য সময় পাওয়া যায় না। দেখো এখানে সব কিছু রেডি করে নিলাম আমি স্নান করতে যাওয়ার আগে। এখানে রয়েছে পনির, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, এটা মাংসের জন্য। এই হচ্ছে রাজমা, যেটাকে সেদ্ধতে বসাবো আমি। মাংসের আলু, এই হচ্ছে এখানে খাসির মাংস। তো পাঠার মাংস বলেছিলাম ওকে, তো পাঠার মাংস নয় না, খাসি এনেছে। যদিও অনেকদিন পরেই খাবো, খাসিটা দেখলেই মনে হয় যে কেন যে মানে খাওয়া হয়, এটা রোগের তারপরেও হয় মানে ওকেশনালি খাওয়া যায়, তাই না? এটা হচ্ছে তেল এতটুকু, 1 বাটি পুরো। আর এখানে তো তেল মিশিয়েই আছে দেখো। এখানে হচ্ছে এই যে পনিরের সাথে আলু, এই হচ্ছে ইলিশ মাছ। তো সমস্ত কিছু আমি রেডি করে নিলাম, এখন শুধু স্নান করে এসে রান্নাটা বাকি। তো চলো আমি এখন স্নান করতে চলে যাব, তারপরে এসে রান্না বসাবো। দেখো মা এদিকে এগুলো সব মানে এখানে নিচে নামালো, আর একটা কাজ করেছে দেখো, এই যে মাটির মধ্যে করে এখানে পুঁতে দিয়েছে। তো এইভাবেই পুজোটা করবে হয়তো, ওই কারণে। আর আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে, আবার এদিকেও আসছি। স্নান টান করে নিয়েছি আমি, এই দেখো স্নান করে নাইটি পরলাম, কারণ রান্নাবাড়ি করতে হবে। তো ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে শাড়ি পরে এতগুলো রান্না করা খুব চাপ হয়ে যাবে, আর তার মধ্যে যে গরম পড়েছে নিজের শরীরের কথাও তো ভাবতে হবে। তো ওই জন্য নাইটি পরেই নিলাম। মা পরেছে একটা নতুন শাড়ি, আর এই শাড়িটা এনেছিল মন্দিরা আমাদের বাড়িতে যখন এসেছিলো। তো এই শাড়িটা আজকে এই ষষ্ঠী মায়ের পুজোর দিন ভাঙলো আর কি। আমি বললাম যে আমার কাছ থেকে ক্রিম নেও, নিয়ে সাজুগুজু করো, শাড়ি পরো। তারপরে ক্রিম টিম মাখলো, তারপর ক্রিম মাখতে নিয়ে আরেকটা ঘটনা ঘটাইছে। মা কই গেল? সে কুটি কুটি হইতেছে, কি ঘটনা ঘটাইছে নিজের মুখে কোক। কি করছিলা ক্রিম দিয়ে টিয়া? ওই দেখো লিপস্টিক দিয়েছিল টোটে। এবার লিপস্টিকের কালার তো গোলাপি, দেওয়ার পরে একদম পুরো টকটক হয়ে আছে। এবার আমি যেই বাথরুম থেকে বার হয়েছি, মুখ করে রাখছে, ঢাইকা রাখছে হাত দিয়ে। আমি কই কি হইলো? তারপরে লিপস্টিক পরছিল বলে, তারপরে দেখতে খারাপ লাগে, নিজেই মুছলে আবার। তো এই যে দেখো শাড়িটা পরেছে, এটা শাড়ির সাথে ম্যাচিং করে আমি ব্লাউজটা বার করে দিলাম। হয়েছে থাক, এটা লাগানো হয়েছে থাক, অত লাগাইতে লাগবে না। তাড়াতাড়ি পূজা করো, মানুষের পূজা টুজা শেষ, তুমি তাড়াতাড়ি করো গা। সারাদিন আছে তো কি হয়েছে, উপাস যে আসো। তো দেখো এখন হচ্ছে পনিরটাকে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। তারপরে পনির তরকারি রান্না করার আগে ভাবছি মাংসটা আগে বসিয়ে দিব, কারণ পনির রান্না করতে তো আর এতক্ষণ লাগবে না। কিন্তু এই খাসির মাংস আমি তো আবার প্রেশারে দিই না, প্রেশার কুকারের মাংস আমার ভালো লাগে না। তো ওই কারণে আমি কড়াইয়ের মধ্যে যেহেতু রান্না করি, তো আগেই বসাবো, তাহলে কষিয়ে রান্না করতে করতে এটা তো একটু টাইম বেশি লাগবে সেই কারণে। আর ইলিশ মাছের রেসিপি বানাবো হচ্ছে সর্ষে ইলিশ, তো সে কারণে সর্ষে আর কাঁচা লঙ্কা এই যে দেখো দিয়ে দিলাম পাটার মধ্যে, দিয়ে একটু জল ছিটা দিয়ে রাখলাম। আর এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটাও এখন দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। জল ছিটা দিয়ে রাখার কারণে সর্ষেটা একটু নরম হয়েছে, বাটতে একটু সুবিধা হচ্ছিল যদিও। তো বাটার পরে একটু লবণ মিশিয়ে রাখবো যেন তেতোটা না লাগে।
আর এখন বানাবো হচ্ছে সর্ষে ইলিশ, সেই কারণে দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে কালো জিরে, তারপরে কাঁচা লঙ্কা, তারপর একটু লবণ, তারপর একটু হলুদ গুঁড়ো, আর হচ্ছে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। আর এরকম করে সর্ষে ইলিশ আমি অনেক বানিয়েছি, তারপরেও আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু অনেক দিন পর বানাচ্ছি ওই কারণে। চলো এবারে কতটুকু আগালো কাজ দেখি। চলো বলছি জন্য আরেকজন লাফালাফি, কি অবস্থা। এই যে সব রেডি করছে। ইলিশ ভাপাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে এই যে সর্ষে ইলিশ, আর একটা ভালো লাগে হচ্ছে বেগুন দিয়ে রান্না করতে। তো আজকে আর বেগুন দিয়ে রান্না করলাম না, এই সর্ষে ইলিশটাই করলাম। দেখো এটা বন্ধ করে রেখেছে, মানে নামানোর আগে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এদিকে মাংসটা হচ্ছে, তার মধ্যে চলে গেছে কারেন্ট, দেখো তো। আর আমার রান্নাঘর হয়েছে ছোট না, তো এই ছোট রান্নাঘরের মধ্যে এত সব রান্না করতে নিয়ে পুরো রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে গেছে। রান্না বান্না করে তারপরে সবকিছু গুছাতে হবে। সরাও। এদিকে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট ছাড়া দেখো তো কি অবস্থা। আর ঘরের মধ্যে ধুনার ধোঁয়ায় দেখো সারা ঘর ভরে গেছে। আর এখন বাজে 2:45, এখনো পুজো চলছে, কারণ একাই করছে না। আমি বলেছিলাম ফল টল বানিয়ে দিব না, কিন্তু আমাকে না করেছে, বলে একাই করবে সব। তো আমি ওইদিকে রান্নাটা করছি। ওইদিকে আমার মাংস হয়ে গেছে, তারপরে মাছটা হয়ে গেছে। এখন বানাচ্ছি হচ্ছে মার জন্য পনির। তো ওই যে দেখো এদিকে মাংসটা হচ্ছে, ভাত হয়ে গেছে, এই যে পনিরটা হচ্ছে, দিলাম পুরনে, এই যে এগুলো দিলাম, মুখতে কথা আসছে না, গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, টমেটো, এগুলো। আর মা বললো দিয়ে খাবে, মানে পেঁয়াজ দিয়ে কষিয়ে বানাতে বললো, সেই যে তখন বসিয়েছিলাম মাংস, তো এই যে এখন হচ্ছে নামাচ্ছি। কারণ আমি কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এটাকে সেদ্ধ করি। প্রেশার কুকারের মাংস খেলে মনে হয় যে কী জানি বয়স হয়ে গেলো নাকি, প্রেশার কুকারের রান্না খেতে হচ্ছে ওই জন্য। তো সুসিদ্ধ করে নিই এরকম কড়াইয়ের মধ্যেই ভাজতে ভাজতে। আর মাংসটা নামিয়ে নিলাম, আর এই পাশে পনিরটা হচ্ছে। ভাগনাকে এগুলো করা লাগে। কাঁঠাল পাকা আছে। তো হলুদ সুতা কিনলে না, হয়তো সাদা সুতা কিনে আবার হলুদ করে। দেখ তোর হাতটা ইচ্ছা মতো চাটতেছে। কারেন্ট থাকলে দেখতে ভাল লাগতো, অন্ধকারের মধ্যে। মিষ্টি দাও, মিষ্টি দিছ? একটা একটা আপেল দেয়, আরো আপেল দাও, 2 টুকরা আপেল দাও। হ্যাঁ, আমের একটা ফালি দাও। রাতে ভাত খাইছিলাম আমাদের ঘরে, ঘরে বাইরে দিলাম যে না, দুপুরে নাকি সাগর ভাত খাইছে, এই জন্য রাতের কথা বললাম।
এই গুটুন। তো দেখো এখন হচ্ছে রাজমা রান্না করে নিচ্ছি, সমস্ত মশলা দিয়েছি, টমেটো সব দিয়ে রাজমাটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। দেখো ও বাজার থেকে আসলো, বাজার থেকে এসে কাপড় চোপড় স্নান করেছে, কাপড় চোপড় পরে নিয়েছে ধোয়া, আর আমি রান্না বান্না করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, হাতে মুখে জল দিয়ে পুরো গা মানে মুছে ভিজা গামছা দিয়ে কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি। তো শাড়ি পরতে চেয়েছিলাম, ও না করে মাও না করে, পরা দরকার নেই, শুধু জল ছিটা দিব এখানে বসে। তো গরম না, কারেন্টও নেই তার মধ্যে অনেকক্ষণ ধরে, আর এতক্ষণ ধরে চুলার পরে রান্না করেছি, ওই কারণে আরো বেশি অবস্থা খারাপ গরমে। তো চলো এখন আমাদের দুইজনকে বসিয়ে এখানে জল ছিটা দেবে। ও চিটা খাওয়ার জন্য আসছে, দেখো তো তাহলে জল দিয়ে স্নান করে ফেলাবে এখন জল দিয়ে। এ মাথা ঠান্ডা। স্কিন ভালো না আমার ইয়াদের। তো দেখো এদিকে মা দিল হচ্ছে প্রসাদ, এখানে রয়েছে আমের টুকরো, আপেল, মিষ্টি, লিচু, কলা, আঙুর। ওর খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। এদিকে আবার ভাজার জন্য বসিয়ে দিয়ে আসলাম কড়াইয়ে, তারপরে সবাই মিলে খেয়ে নেব। তো এই যে দেখো এখানে সমস্ত রকমের ভাজা আছে, মানে 3 রকমের। আর এদিকে হচ্ছে রাজমাও রান্না করেছি আজকে। এখানে রয়েছে ইলিশ, সর্ষে ইলিশ, এখানে রয়েছে সর্ষে ইলিশ। আর এই হচ্ছে আলু দিয়ে পনির, এটা শুধুমাত্র মার জন্য। আর এই হচ্ছে খাসির মাংস। ওকে একদম বাটি বাটি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। ইচ্ছে ছিল ওকে নিচে দিব, একদম আসন পেতে সুন্দর করে সাইড দিয়ে তরকারি সমস্ত কিছু দিয়ে তারপরে দিব, কিন্তু কিচ্ছু হলো না। তোমার তো আর শ্বশুরবাড়িতে খাওয়ার কোনো নিয়ম নাই, তো এখানে রান্না করে দিলাম তোমাকে, সন্তুষ্ট হয়ে খাবেন আপনি। আচ্ছা, আমার মায়ের জামাই। কোনটা দিয়ে খাই আগে? ভাজাগুলো খাইও। 3 ধরনের ভাজা আছে, 3 ধরনের 6 প্রকার হয়ে গেল তো রান্না, বিজোর করতে হয়, আমি তো জোর করে ফেলাইলাম। ওগুলো আইটেম। তো দেখো কাকু সব পাতে ঢেলে নিয়ে খাচ্ছে, এর আগে মাংসের বাটিও দিয়েছিলাম, তো ঢেলে নিল পাতে আর দিয়ে খাচ্ছে হচ্ছে। এখানে খাবে, কারেন্ট নেই, আর টেবিলের মধ্যে বসার মতো সবার মতো ইয়েও নেই, চেয়ার টুল নেই, ওই কারণে। যাই হোক এখানে আসন পেতে দিয়েছে। আমি চেয়েছিলাম আজকে নিচে বসে খেতে সবাই, কিন্তু এই যে কারেন্ট না থাকার কারণে এই পরিস্থিতিটা হলো আজকে। তো দেখো আমিও বসে গেলাম খেতে, আর শার্ট গায়ে দিয়ে বসেছিল, গরমের জ্বালায় শার্ট খুলে ফেলেছে। আর এই যে দেখো আমি পাতে নিয়ে নিলাম সব মাংস আর মাছ, আর কিছু নিইনি, আর কিছু রাজমা এগুলো খেতে ইচ্ছেই করছে না। আর মা নাকি সন্ধ্যার পরে খাবে, সূর্যাস্তের পরে নাকি খাবে, মাকে বলেছিলাম খেতে, তো মা সন্ধ্যার পরে খাবে, তো এই জন্য আমরা দুজনেই বসে গেলাম খেতে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। দেখো এখন কয়টা বাজে, 6:45, কারেন্ট নেই সেই তখন থেকে। কারেন্ট আমাদের একটা সমস্যা হয়েছে, তোমাদের বলছি পরে। মা সন্ধ্যা দিয়ে এই যে এখন উপাস ভাঙলো প্রসাদ খাচ্ছে। দেখো মোম জ্বালিয়ে খেতে বসেছে, কারণ কারেন্ট নিয়ে কি করবে। পনির তরকারি, রাজমা, এখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, শসা লেবু। কারেন্ট নেই, কারেন্ট না থাকার পিছনে এটা একটা কারণ। তারপরে টিনের বাড়িতে কারেন্ট হয়ে যায়, পুরো টিনের বাড়িটা কারেন্ট হয়ে একটা ছাগলও মারা যায়, তার সাথে কারেন্ট তখন থেকে যে গেল। এখন দেখো কয়টা বাজে, 7:10, কারেন্ট এখনো আসেনি, জানি না কখন আসবে। তো এতক্ষণ কি আর না খেয়ে থাকবে? এখন এই যে আমি বললাম মোম দিয়ে খেয়ে নাও, ওই যে মোম দিয়ে খেয়ে নিচ্ছে এখন শাড়ি টাড়ি বদলে। অবশেষে কারেন্ট আসলো, তো ফ্যান চালিয়ে এখানে এই যে দেখো মা এখানে পান নিয়ে এসে বসলো ভাত টাত খেয়ে, আর এইদিকে টিভি চালানো। কারেন্টটা এসে যেন একেবারে জীবনটা রক্ষা হলো, বাপরে বাপ গরমে কি কষ্টটা না।
এটা হচ্ছে রাজমা। কি ব্যাপার গুটুন, এখানে এসে বসছে বিছানায়। কেমন হয়েছে খাওয়া দাওয়া? দুপুরবেলা খাইলে এসে আর ভালো লাগতো। সাগর ইলিশ খায় না। নাম কি? ওই দেখো রাজমা। জিজ্ঞেস করতেছে তুই জানিস না না জানিস, ওই জন্য। ভালো হয়েছে রাজমা। এর আগে কই খাইছিলি? কোচবিহারে রাসমালাই গেছিলাম। আমার বেশ ভালোই লাগে রাজমাটা। তো কাকু আর সাগর খাওয়ার পর আমরা খেয়ে নেবো। আর দুপুরে খাওয়া খেতে খেতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো, 4টা বেজে গেছিলো, 4টার উপরেই মনে হয়। আর কারেন্টের জন্য যে অশান্তি, তো ওই যে কারেন্ট আসার পর এখন অনেকটা শান্তি পেলাম। খেলা দেখছে তো খাবে মানে কি দেরি আছে নাকি? ফল মিষ্টি কিছুই খেলে না তাহলে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর আজকের জামাই ষষ্ঠী না, ঠিক মানে ষষ্ঠী মায়ের পুজো উপলক্ষে সারাদিন ভালোই গেল দিনটা। তবে বিকেলবেলা থেকে যখন কারেন্ট ছিল না তখন খুব খারাপ লাগছিল। অনেক কিছু প্ল্যান করেছিলাম, শাড়ি পরবো, একটু সাজুগুজু করবো, কিন্তু কিছুই হলো না কারেন্টের জন্য। কারণ এই গরমের মধ্যে মনে হয় যে নিজের শরীরটাকে আগে, আত্মাটাকে আগে শান্তি করি, তারপর এখন সাজগোজ হবে। চলো আজকের মতো এখানেই টাটা। খাওয়ার শেষ পাতে মিষ্টি, দই, চাটনি এগুলো না থাকলে মনে হয় খাওয়া একদম অসম্পূর্ণ। ওকে দুপুরে দিতে চেয়েছিলাম, ও খাবে না বললো, তো যাই হোক কাকু আর সাগরকে দিয়ে দিলাম মালাই চপ আর ম্যাঙ্গো ফ্লেভার। তো চলো আজকের মতো টাটা।